বাংলাদেশে এই পণ্যটি দেখতে এই রকম, কিন্তু ভারতে এই পণ্যটি দেখতে পুরোটাই আলাদা, যা আপনি জানলে সত্যিই অবাক হবেন। আর ক্যান্সার রোগীদের মাথায় চুল থাকে না কেন? ক্যান্সার রোগীদের কেন সর্বদা টাক মানে ন্যাড়া করে রাখা হয়? এবং বিএমডব্লিউ কারের চাকা কেন কখনোই চুরি করা সম্ভব নয়? কি এমন প্রযুক্তি ব্যবহার করেছে বিএমডব্লিউ গাড়িতে, যার ফলে এই চাকাকে কখনোই চুরি করা সম্ভব নয়? আর আপনি কি জানেন, মেল মানে পুরুষ মশারা কখনোই রক্ত খায় না, তাহলে তারা কি খেয়ে বেঁচে থাকে? হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু অ্যামেজিং তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, লক্ষ্য করেছেন কি অধিকাংশ ক্যান্সার রোগীদের মাথায় চুল থাকে না? কিন্তু কেন? আসলে ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেয়া হয়। আর এই থেরাপিগুলো আমাদের শরীরের ফাস্ট গ্রোয়িং সেলস মানে যে কোষগুলো দ্রুত বৃদ্ধি পায় সেগুলোকে থামিয়ে দেয়। আমাদের মাথার চুল হলো তেমনই একটি ফাস্ট গ্রোয়িং সেলস, যা কিনা কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়ার কারণে ড্যামেজ হয়ে যায় এবং পুষ্টিহীন হয়ে পড়ে, যার কারণে চুল পুষ্টির অভাবে নিজে থেকেই ঝরে পড়ে যায়। আর এই কারণেই ক্যান্সার পেশেন্টদের মাথায় চুল থাকে না। নাম্বার 5, জানেন কি মশারাও ভেজিটেরিয়ান মানে সবজি খায়? না, অবাক হবার কিছুই নেই। আসলে মশাদের মধ্যে পুরুষ মশারা কখনোই রক্ত পান করে না, বরং তারা বিভিন্ন রকমের গাছপালার ফুল থেকে মৌমাছির মতো মধু পান করে। রক্ত পান করে শুধু ফিমেল মানে স্ত্রী মশারা। আসলে যখনই স্ত্রী মশাদের ডিম দেওয়ার সময় হয়, তখন তাদের শরীরে প্রোটিন এবং আয়রনের দরকার পড়ে, যেটা তারা রক্ত থেকে পায়। এ কারণেই স্ত্রী মশারা ডিম দেওয়ার আগে মানুষ কিংবা অন্যান্য জীবজন্তুর শরীর থেকে রক্ত পান করে, যাতে করে তাদের শরীরে প্রোটিন এবং আয়রনের চাহিদা পূরণ হয়। নাম্বার 4, এই একটা মাত্র নাট বোল্ট আপনাকে জেল পর্যন্ত নিয়ে যেতে পারে। জি হ্যাঁ, এটা কোনো সাধারণ বোল্ট নয়, বরং এটা বিএমডব্লিউ কোম্পানির তৈরি দুনিয়ার সবথেকে ইল্লিগাল এবং স্ট্রং বোল্ট। এই বোল্টটিকে বিএমডব্লিউ কোম্পানি এমনভাবে তৈরি করেছে যে এটাকে সহজেই কেউ খুলতে পারবে না এবং চোরেরা এটা খুলে গাড়ির চাকা চুরি করতে পারবে না। আর বিএমডব্লিউ কোম্পানি এই বোল্টের ডিজাইনটা বিশেষভাবে পেটেন্ট এবং ট্রেডমার্ক করে নিয়েছে। যদি কখনো অন্য কোনো কোম্পানি এই একই মডেলের কোনো বোল্ট কপি করে বাজারে বিক্রি করে, তাহলে সেই কোম্পানির বিরুদ্ধে অটোমেটিক্যালি মামলা হয়ে যাবে এবং সেই কোম্পানির মালিককে জেলও খাটতে হবে। নাম্বার 3, কিভাবে বুঝবেন আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়ে গেছে? দেখুন বন্ধুরা, আমাদের ব্যবহার করা মোবাইল ফোনগুলো যখন অনেক বেশি পুরাতন হয়ে যায়, তখন সেগুলো হ্যাং করে, স্লো হয়ে যায়, আবার গরমও হয়, যেটা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু সমস্যা তখনই যখন দেখবেন আপনার কেনা নতুন মোবাইলটির মধ্যেও একই রকমের সমস্যা দেখাচ্ছে। আপনার কেনা নতুন মোবাইল ফোনটি যদি অকারণেই হ্যাং করে, স্লো কাজ করে কিংবা ব্যবহার না করলেও গরম হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার ফোনটি হয়তো হ্যাক হয়ে গেছে। কারণ আপনার অজান্তেই হ্যাকাররা আপনার ফোনের সমস্ত ডেটা ব্যবহার করছে, যার কারণে ফোনের ওপর অনেক বেশি প্রেসার পড়ে। তাই আপনার কেনা নতুন মোবাইল ফোনটি যদি অকারণেই গরম হয়ে যায় কিংবা স্লো কাজ করে, তাহলে ফোনটিকে অবশ্যই ভালো করে চেক করে দেখবেন যে এটি হ্যাক হয়ে গেছে কিনা। নাম্বার 2, আজকাল তো সারা বিশ্বে জেন জি নামক শব্দটি অনেক বেশি ভাইরাল। তবে জানেন কি এই জেন জি মানে জেনারেশন জেড কাদেরকে বলা হয়? দেখুন, প্রথমত যারা 1928 থেকে 1945 সালের মাঝামাঝি সময়ে জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় দ্য সাইলেন্ট জেনারেশন। এরপর 1946 থেকে 1964 সালের মাঝখানে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় বেবি বুমার্স জেনারেশন। 1965 থেকে 1980 সালের মাঝখানে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জেনারেশন এক্স। এরপর 1981 থেকে 1996 সালের মাঝখানে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় মিলেনিয়ালস জেনারেশন। আর 1997 থেকে 2012 সালের মাঝখানে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকেই বলা হয় জেন জি অর্থাৎ জেনারেশন জেড। সবশেষ 2013 থেকে 2024 সালের মাঝখানে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জেনারেশন আলফা। তো বন্ধুরা, আপনারা কে কোন জেনারেশনের মধ্যে পড়েন তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 1, একই পণ্য কিন্তু সেটি বাংলাদেশে একরকম আর ভারতে সম্পূর্ণই আলাদা। বাংলাদেশ এবং ভারতের পণ্যের মধ্যে এমন কিছু পার্থক্য আছে যা সবাই জানে না। যেমন বাংলাদেশে ম্যাগি নুডলস অনলি একটি ভেরিয়েন্টে পাওয়া যায়, তবে ভারতে এই ম্যাগি নুডলসের নানান রকম ভেরিয়েন্ট পাওয়া যায়। এমনকি ভারতের রাজ্যভেদে এর মশলা, আটা এবং ডিজাইনও আলাদা আলাদা হয়। মোট কথা, ভারতে এই ম্যাগি নুডলসের অনেকগুলো ভেরিয়েন্ট পাওয়া যায়। এছাড়া বাংলাদেশি টাকার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, আর ভারতীয় টাকা মানে ভারতীয় রুপির সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। এছাড়া জানলে অবাক হবেন যে বাংলাদেশে তো প্রাণ, অলিম্পিক এবং হরলিক্স কোম্পানির বিস্কুটগুলো মানুষ অনেক বেশি খেয়ে থাকে, তবে ভারতে পার্লে কোম্পানির বিস্কুটগুলো ভারতের মানুষরা অনেক বেশি খেয়ে থাকে।
ভারতের মানুষের কাছে এই পার্লে কোম্পানির বিস্কুটই সবচেয়ে বেশি জনপ্রিয়। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বন্ধুরা, ভোট দিতে গেলে আমাদের আঙুলে এরকম একটি কালি লাগিয়ে দেয়, যেটা সহজেই ওঠে না। তবে কি এমন রয়েছে এই কালিতে যা এটাকে এত শক্তিশালী করেছে, আর কেনই বা এটা উঠে যেতে 25 থেকে 30 দিন সময় লাগে? হ্যাঁ, সেটাই জানবেন আজকের এই ভিডিওতে। আর পৃথিবীতে অন্য সব প্রাণীর মতো কাকেদের বাচ্চাকে কেন কখনোই দেখা যায় না? তবে এর পেছনে রয়েছে একটা রহস্যময় কারণ। এবং চার্জে লাগানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করলে আপনার মোবাইলের এমন একটা ক্ষতি হয় যা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।